বর্তমানে চাকরির দাবিতে দেখা যাচ্ছে যে পরীক্ষা উত্তীর্ণ বা যারাই পরীক্ষা দিয়েছেন তাদের সংগঠনের পক্ষ থেকে আন্দোলন বিক্ষোভ চলছে। ঠিক তেমনি 2022 সালে ফিজিক্যালে উত্তীর্ণ প্রায় 249 জন পরীক্ষার্থী চাকরি প্রত্যাশীরা তারাও কিন্তু প্রায় প্রতিনিয়তই আন্দোলন করছে। আজ আবারও দেখা গেল যে তারা চাকরির দাবিতে বিশেষ করে রিটেন এবং ভাইভা টেস্টের জন্য আন্দোলনে তারা সামিল হয়েছে। জেল ওয়ার্ডার ক্যান্ডিডেট তারা আজ ফায়ার সার্ভিসের আইজির সাথে দেখা করতে আসলে আইজি কে না পেয়ে তারা অফিস থেকে কোনো সদুত্তর না পেয়ে রাস্তা অবরোধে সামিল হয়। আর সেই খবর পেয়ে পূর্বাশা থেকে জেল রোড এর এই জায়গায় যানজট লেগে যায়। তারপরে কিন্তু ছুটে আসে পূর্ব থানার পুলিশ এবং পূর্ব থানার উদ্যোগে বিশাল পুলিশ বাহিনী এবং তাদের সাথে দীর্ঘ আলোচনার পর সেখান থেকে চাকরি প্রত্যাশীদের গ্রেফতার করে নিয়ে যায়। আগরতলা জেল রোড পূর্বাশার সামনে তারা এই বিক্ষোভে সামিল হয়েছে। কি বলছেন তারা শোনাচ্ছি। আমাদেরকে কইছে যে দেরি হইব, সময় লাগবো, তার কাছে কোনো আনসার নেই। এই তুই করে কি কইছে? এরপরে কত তুমি তো অনেকবার আইসলা? আমরা অনেকবার আইসি পরে দিয়া কইতেছে তার কাছে কোনো আনসার নাই। তো কিতা হইব না হইব কইতে পারে। এখন রাস্তা অবরোধ করছো? ওখানে রাস্তা অবরোধ। আপনারা শুনলেন তাদের এই বক্তব্য। পরীক্ষার দাবিতেই তারা আজ রাস্তা অবরোধ করেছে এবং বারবার কিন্তু দেখা যায় যে বিভিন্ন চাকরির দাবিতে চাকরি প্রত্যাশীরা কখনো বিক্ষোভ, কখনো ডেপুটেশন বা কখনো আন্দোলনে নামেন। তাদের একটাই দাবি, সরকার যেন তাদের দিকে একটু নজর দিয়ে দেখে এবং যে নোটিফিকেশন বেরিয়েছে যেখানে প্রতিনিয়ত বলা হয়েছিল যে চাকরি প্রদান করা হবে বা চাকরির যে প্রক্রিয়া তা শুরু হবে, কিন্তু কোনো ধরনের সুরাহা বা কোনো ধরনের চাকরি প্রদানের প্রক্রিয়া শুরু না হওয়ায় ক্ষুব্ধ হয়ে কিন্তু চাকরি প্রত্যাশীরা বাধ্য হয়ে এ ধরনের অবরোধে সামিল হয়। তবে আজ তারা পথ অবরোধ করতে বসে আর সেই পথ অবরোধে কিন্তু বহুক্ষণ যাবৎ যানজট লেগে যায়। পরে পূর্ব থানার পুলিশ এসে তাদেরকে আটক করে নিয়ে যায়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।